বাম আমলে তৈরি ঝুলন্ত সেতুর ভয়ঙ্কর অবস্থা। ঝুলন্ত সেতুতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হাত ধরে উদ্বোধন হয়েছিল এই সেতুটির। ভারতের জনতা পার্টি ক্ষমতায় আসার পর গত 3 বছর আগে এই সেতুটি একবার সংস্কার করা হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতে সেতুটি বেহাল হয়ে পড়ে। ফলে আবার নতুন করে সেতুর উপর লোহার পাত নতুনভাবে লাগানো হয়। এক কথায় পুরো ঝুলন্ত সেতুটি নতুনভাবে সংস্কার করা হয়েছিল। সেতুটি শেষবারের মতো সংস্কার হয়েছে গত 3 বছর আগে। আর এই 3 বছরের মধ্যেই মেলাঘর তেলকাজলা সড়ক পথে ঝুলন্ত সেতুটিতে ইদানিংকালে কতগুলি বড় বড় ফাটল দেখা দিয়েছে। অর্থাৎ নিম্নমানের কাজ করার ফলে এত অল্প সময়ের মধ্যে সেতুটির বেহাল দশা বলে অভিযোগ। সেতুতে বড় বড় ফাটল দেখা দেওয়ায় প্রতিনিয়ত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলা সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষজনকে চলতে হয়। গত কয়েকদিন আগেও এই সেতুতে এক মহিলা দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন হাসপাতালে ছিলেন। আর সেতুর উপর উদ্বোধনের সময় যে লাইট লাগানো হয়েছে সেগুলোর এখন আর কোনোটাই চলছে না। রাত হলে রাতের বেলা গোটা সেতুটাই থাকছে অন্ধকারে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। ফলে আবারও সেতুটি সংস্কারের দাবি জোরালো হচ্ছে। এই ঝুলন্ত সেতুটি সংস্কার না হলে আগামী দিনে ফাটলগুলো বিপজ্জনক আকার নেবে। এতে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই স্থানীয় মানুষজন চাইছেন খুব শীঘ্রই যাতে সেতুটি সংস্কার হয়। এই ব্রিজের এই অবস্থা কেন? খারাপ হয়ে গেছে, গত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কাজটা ঠিক করে হয়েছে না। এটা তো বেশি দিন হচ্ছে না যে এটার কাজ করছে, আর কাজ করছে আর আধা সাদা করে গেছে আর সাকসেস কাজ হচ্ছে না। দেখুন এই ব্রিজে চলাফেরা করতে আপনাদের সমস্যা হয়নি? বেতলা প্রচন্ড সমস্যা হয়। হ্যাঁ, প্রচন্ড সমস্যা। এটি আর কত আর মাঝখানিক পরে তো সব শেষ হয়েছে। মানুষের যে চলাফেরা করতে পারতো না। ইতিমধ্যে কোনো দুর্ঘটনা হয়নি? ও রাত্র হয় না, তো কিছুদিন আগে তো একটা রাত্রেবেলা তো লাইট লাগবে, আগে জল তো অন্ধ জ্বলে না। এই রাত্রেবেলা হাত তুলে তুলে মহিলা একবারে জাল লইয়া মেলা কাটতে দিচ্ছে রান্না। এটা কোন জায়গাটা? এটা হলো তেলকাতলা ঝুলন্ত সেতু। হ্যাঁ, তেলকাতলা। এটা দিয়ে তো বাড়ি ছাড়া মানুষ চলাচল করে, কলা খেত, গজ্জা বা সব এটা দিয়ে চলাফেরা।